কি ব্যাপার ডাক্তার সাহেব, রাত্রের বাজে 2টা, খালি চেম্বারে মেয়ে নিয়ে তো ভালোই চিকিৎসা চলতেছে। মানে আপনি এসব কি বলতেছেন? আপনার কথার মানে তো আমি কিছুই বুঝতেছি না। ও মানে বুঝেন না, নাকি না বুঝার বান ধরতেছেন? এই শহরে যত চেম্বার আছে 8টা থেকে 10টা বাজে সব বন্ধ হয়ে যায়, আর আপনার খালি চেম্বারে একটা মেয়ে নিয়ে চিকিৎসা করতেছেন, তাও আবার রাত 2টা বাজে। আপনার চেম্বারটা কি খুব স্পেশাল? দেখে তো মনে হইতেছে মাল পানি ভালোই কামাইতেছেন। তাহলে ওইখান থেকে আমাদেরও কিছু দেন। এই, আপনি একজন সাধারণ সিকিউরিটি গার্ড হয়ে আমার সাথে এই ধরনের আচরণ করতেছেন কেন? আপনার সাহস হয় কি করে আমার সাথে এইভাবে কথা বলা? ও আচ্ছা, আমার সাহস কি করে হয়? সমস্যা নাই, আমি আপনার বিষয়টা মালিক সমিতিকে বলতেছি। আপনি রাতে 2টা পর্যন্ত মেয়ে নিয়ে চিকিৎসা করেন চেম্বারে, সমস্যা নাই, মালিক সমিতি দেখবে। আপনি একলা একলা মাল কামাবেন, তাই না? আরে ভাই, আপনি যেরকম ভাবছেন বিষয়টা কিন্তু আসলে সেরকম না। এই মেয়েটা অনেক দূর থেকে আসছে। আজকের ভিতরে যদি ওর রিপোর্টগুলো আমি না দেখি, তাহলে আবার 2 দিন পর তার আসতে হবে। তার হয়তো একটা অর্থনৈতিক খরচ হয়ে যেতে পারে, যে কারণে আমি একটু সময় নিয়েই তার রিপোর্টগুলো দেখতেছি। কারণ আমি চাই না আমার কোনো পেশেন্ট ভোগান্তিতে পড়ুক, তাদের কোনো কষ্ট হোক, যে কারণে আমি নিজে কষ্ট স্বীকার করে তাদের রিপোর্টগুলো আমি দেখতেছি। বুঝতে পারছি, বুঝতে পারছি আপনি কোন রিপোর্টের কথা বলতেছেন। আপনি কি চান রাতে 2টা বাজে মালিক সমিতির লোককে এখানে ফোন দিয়ে আমি নিয়ে আসি? তারা কিন্তু আসলে বুঝতে পারবে এখানে আপনি কি চিকিৎসা। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু ডাক্তার মানুষ, বেশি দিতে হবে না, আপনি মাত্র 2000 টাকা দেন, বাকিটা আমি দেখে নেব। দেখেন ভাই, আপনি যা ভাবছেন আসলে বিষয়টা তা না। আর আমার চেম্বারে তেমন ইনকামও হয় না। এরপরও যেহেতু আপনি বলছেন, ঠিক আছে, নেন 2000 টাকা। ঠিক আছে, আজকের মতো 2000 টাকায় নিয়ে যাই। আরে ডাক্তার সাহেব, আপনার ভিজিট কি 100 টাকা? হ্যাঁ, আমার ভিজিট 100 টাকা। কি বলেন ডাক্তার সাহেব? আপনার মতো এত বড় একটা ডাক্তার এই যুগে আইসা 100 টাকা নিয়ে রুগী দেখেন, কিন্তু কেন? বিষয়টা আমাকে একটু বলবেন? ঠিক আছে, বিষয়টা যেহেতু আপনি জানতে চাচ্ছেন, তাহলে আমি বলি, আপনি শুনুন। আমি যখন মেডিকেলে পড়ি তখন আমার মা খুব অসুস্থ ছিল। আমার মা ঠিক মতনে আমার মেডিকেলে খরচ চালাতে পারতো না। আমি টিউশনি করে আমি মেডিকেলের লেখাপড়া শেষ করছি। একদিন হঠাৎ করে আমার মা অসুস্থ হয়ে যায়, অনেক বড় রোগে আক্রান্ত হয়। চিকিৎসা করাতে পারলাম না, অনেক টাকার প্রয়োজন। বিনা চিকিৎসায় ধুকে ধুকে আমার মা একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালে চলে যায়। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি যদি কোনো দিন এই ডাক্তারি পাশ করতে পারি, যদি আমি নিজে কোনো দিন সেবা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারি, তাহলে আমি সবচেয়ে কম ভিজিটে রুগীদের সেবা দান করব। আর একান্ত গরিব রুগীদের আমি বিনামূল্যে চিকিৎসা প্রদান করে দেব। তাছাড়া আমি এটাও প্রতিজ্ঞা করেছিলাম, যেসব রুগীরা আমার এখানে চিকিৎসা করার পর ওষুধ কেনার মতো তাদের টাকা থাকবে না, তাদেরকে আমার টাকা দিয়ে ওষুধ কিনে দেব। এবং আমি ডাক্তারি পাশ করার পর থেকে আমার প্রতিজ্ঞা অনুসারে আমি কাজ চালিয়ে যাচ্ছি। আসলে স্যার, আমরা তো মূর্খ সূর্খ মানুষ, আমি নাকি বাইবা লাইছি। আপনি কিছু মনে করেন না স্যার, এই লোন আপনার টাকা স্যার, লোন স্যার, লোন। আসলে স্যার, আমি বুঝতে পারি নাই আপনি এইভাবে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। স্যার, আজকের পর থেকে আপনার যতক্ষণ ইচ্ছা আপনি এইভাবে রুগীদের সেবা দিয়ে যাবেন। আমি আপনার জন্য প্রয়োজন হলে সারা রাত গেটে পাহারা দিব। স্যার, আপনাকে ডিস্টার্ব করার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। স্যার, আমি এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এতক্ষণ আপনাদের দুজনের কথাগুলো আমি শুনলাম। তো আপনি 100 টাকা ভিজিটে রুগী দেখেন এটা জানতাম, কিন্তু ফ্রিতে যে রুগী দেখেন এটা আমি জানতাম না। তো আমি দোয়া করি আপনি যাতে এভাবে কাজটা চালিয়ে যেতে পারেন। আর আপনার মার জন্য আমার অনেক অনেক দোয়া রইল, যাতে ওনাকে জান্নাতবাসী করে। ধন্যবাদ আপনাকে। এই ওষুধগুলা ঠিক মতনই খাবেন। ঠিক আছে স্যার। যান।